হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে দেখো আমি সকাল থেকে বসে গেছি সবজি কাটতে, মানে সকাল থেকে বলতে ওই 8টা সাড়ে 8টার দিক করে। মা যেহেতু বাড়ি নেই সেই কারণে আমি বসে গেছি সব সবজি কাটতে, আমাকেই রান্না করতে হবে। তাই সকাল সকাল একাই দেখো এতগুলো সবজি আমি কেটে ফেলেছি। বেগুন ভাজা হবে, শাক ভাজা হবে, টমেটোর চাটনি, ফুলকপি আলুই একটা তরকারি হবে। এই সব আজকে আমি রান্না করব। তো চলো আর কি করছি দেখো। স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এরপর করব রান্না। তো চলো কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। কি রান্না হবে না হবে সব কিছু তোমাদের দেখাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো তরকারি করার জন্য আদা রসুন ওগুলো আমি পেস্ট করছি, মানে বাটছি শিলনোড়া দিয়ে। শিলনোড়াটা কিন্তু অনেক দিনকার পুরনো পাথরের শিলনোড়া, ঠিক আছে। তো অনেক দিনকার পুরনো। তো দেখো আমি বেটে নেবার পর সব কিছু রেডি করে নেব, তারপরে আমি রান্না করতে বসবো। তো দেখো উনুনে আমার ভাত হচ্ছে আর এখানে আমি গ্যাসে টমেটোর চাটনি এটা করে নিচ্ছি। তো একে একে সবই আমাকে একাকই করতে হবে, তাই ধীরে সুস্থে আস্তে আস্তে আমি সব কিছু করছি। তারপর দেখো এখানে ফুলকপির যে আলু তরকারি একটা হবে বললাম, ওটাই এখানে বসিয়ে দিয়েছিলাম, করে নিচ্ছি। মা কোথায় গেছে সেটাই তোমাদেরকে বলি। মা গেছে একটা দিদির বাড়িতে, তো আসতে দেরি হবে, সেই জন্য আমাকেই রান্নাগুলো করতে হচ্ছে। আমি সেই কারণে সব রান্না করে রাখছি। মা যেহেতু আসতে দেরি হবে তাই রান্না করতেও দেরি হবে, তাই আমাকে এগুলো করতে হচ্ছে। তো দেখো ফুলকপির রান্না কিন্তু আমার হয়ে গেছে, টমেটোর চাটনিও হয়ে গেছে। এরপর করতে আছে বেগুন ভাজাটা। তো তারপর দেখো আমি বেগুন ভাজাটা রান্না করছি, কিভাবে করছি সেটা একটু তোমরা দেখে নাও। দেখো প্রথমে কিন্তু আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। ভেজে নেবার পর একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব, যাতে বেগুনটা একটু টেস্টি খেতে হয়। আসলে আমাদের বাড়িতে কেউ বেগুন ভাজা খেতে চায় না, সেই কারণে আমি সব কিছু দিয়ে বেগুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে একটু খেতে ভালো লাগে। সেই কারণে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম সন্ধ্যাবেলা মেলাতে। তো সন্ধ্যাবেলা বলতে আমরা বেরিয়েছিলাম বিকেলবেলার দিক করে। তো আমি গেছিলাম, আমার একজন বান্ধবী আর ওর বোন। তো আমরা তিনজন মিলেই গেছিলাম, দেখতেই পাচ্ছ মেলাতে। তো এই যে এটা হচ্ছে ওর বোন, এটা বান্ধবী। তো আমরা এই তিনজন মিলেই গেছিলাম। তারপর দেখো মেলায় কি করছি সেসব তোমরা সব কিছুই দেখতে পাবে। তো চলো পুরো মেলাটা আমরা ঘুরি, তার সাথে তোমরাও দেখো। তারপর আমরা চলে গেলাম সেই ছোটোবেলার স্মৃতিতে ফিরে। তো সেই ছোটোবেলায় যেমন আমরা বুড়ির চুল কিনে খেতাম, তেমনি বুড়ির চুল কিনে নিলাম। তো আমার বান্ধবী বলল কি যে আমি কোনো দিন খাইনি, তো আমি খেতে চাই এটা। দিয়ে আমরা বললাম ঠিক আছে চল তাহলে কেনাই যাক। তো দেখো তারপর আমরা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু, কী দোকান আছে, কী জিনিস কেনা যায়। তারপর আমরা চলে এলাম টয় ট্রেনের কাছে। তো এখানে এই টয় ট্রেনটা এবছরে নতুন এসেছে, প্রত্যেকবার এটা আসে না, বড়টাই আসে। তো আমরা ভাবলাম যে দেখতে দেখতে খাওয়াই যাক। তো এই ছোট টয় ট্রেনটা বেশ সুন্দর দেখতে লাগছিল, তাই আমরা একটু দেখছিলাম আর আমরা খাচ্ছিলাম। তো আমি খাইনি, ওরা দুজনে খাচ্ছিল, আমি আমারটা রেখে দিয়েছিলাম। আমার ভীষণ মিষ্টি লাগছিল বলে আমি আর খাইনি, বাড়ি নিয়ে চলে এসেছিলাম। তো তারপর আমরা চলে গেলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। তো তার আগে ওখানে একটা বসার জায়গা ছিল, আমরা তিনজন মিলে বসে গেলাম, দিয়ে তারপরে খেতে স্টার্ট করেছিলাম। তো এখানে অনেক কিছুই গল্প হচ্ছিল, আমি সেটা মিউট করে দিয়েছি, কারণ এখানে প্রচুর গান বাজছিল যার জন্য আমি আর ভয়েসটা দিইনি। তো দেখো চলে এসেছে আমাদের ভেজিটেবিল চপ, মানে ডিমের চপ। তারপর আমরা খেলাম ফুচকা, আর কাকু ফুচকাটা যা বানিয়েছিল জাস্ট অসাধারণ,
খুব সুন্দর ছিল টেস্ট। তো একটু নুনটা বেশি ছিল, আমরা খাচ্ছিলাম। তো যাই হোক, দারুণ বানিয়েছিল, খুব ভালো লেগেছিল। তারপর আমরা চলে গেছিলাম স্টেজের কাছে, তো যেখানে স্টেজ হয়েছে সেইখানে। তো দেখো স্টেজটা খুব সুন্দর দেখতে লাগছে লাইটিংয়ের কারণে। লাইটিংটা খুব সুন্দর দিচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর এখানে এখন চলছিল আবৃত্তি। তো একজন আবৃত্তি পাঠ করছিল, আমরা সেই টাইমে ছিলাম। তখন বাজছিল 7টা ওরকম, তো আমরা তখনও ছিলাম। তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম বাড়ি। তো বাড়ি এসে সেইভাবে আর কোনো ভিডিও করিনি। আর এই যে ভিডিওটা, মানে আমরা যেদিন গেছিলাম তার আগের দিন গেছিলো নন্দী সিস্টার্স, অঙ্কিতা অ্যান্ড অন্তরা। তো আমরা সেদিন যেতে পারিনি, সেদিন দাদা গেছিলো, তো কিছু ভিডিও এনেছিল করে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এসেছিল রাজবর্মন, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজবর্মন শো। সেই দিন এসেছিলো যেদিন দাদা গেছিলো, সেদিন আমি যাইনি, তাই আমি কোনো ভিডিও করিনি। এগুলো সব দাদা ভিডিও করে এনেছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এতটা অবধি, টাটা।